করে দিতে পারি, সে অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে ঠিকই ডিলিট করবে, বাট আমাদেরকে ওইটা হচ্ছে ডাটাবেজে ঠিকই রেখে দিতে হবে। তো এই কাজগুলো আমরা বেশ কয়েকভাবে করে থাকি। হ্যাঁ, এই কাজগুলো বেশ কয়েকভাবে করা যায়। যেমন আমরা হচ্ছে একটা প্রজেক্টে কাজ করতেছি আর কি, ওইটাতে আমরা যেটা করছি যে এই টেবিল থেকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। ধরেন এই স্লাইডার্স যে টেবিলটা আছে, স্লাইডার্স টেবিল থেকে ওই ডাটাটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে আরেকটা স্লাইডার্স ডিলিটেড নামে ধরেন একটা হচ্ছে যে টেবিল আছে, এইখান থেকে ওই ডাটাটাকে ফার্স্টে কপি করে হচ্ছে স্লাইডার ডিলিট নামে যে টেবিলটা আছে সেখানে হচ্ছে রাখা হচ্ছে, দেন পরবর্তীতে হচ্ছে এখান থেকে ডাটাটা ডিলিট করা হচ্ছে। তাইলে কি হলো যে আপনার এই টেবিল থেকে ঠিকই ডিলিট হয়ে গেছে, বাট আমার ওই যে ওইখানে ব্যাকআপ টেবিলে কিন্তু রয়ে যাচ্ছে। পরবর্তীতে দরকার হলে আমি কিন্তু ওই টেবিল থেকে আবার ডাটাটা নিয়ে আসতে পারবো। আর আরেকটা সিস্টেমে করা যায় যে হচ্ছে যে আপনি স্ট্যাটাসটা হচ্ছে চেঞ্জ করে দিলেন। ধরেন স্ট্যাটাস হচ্ছে 5 মানে হচ্ছে ডিলিট, তাহলে স্ট্যাটাস 5 দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে হচ্ছে ডিলিট ধরে নিব। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে করা যায়। বাট অনেকেই যেটা করে থাকে যে অনেকেই স্ট্যাটাস ধরেও করে থাকে, আবার অনেকেই হচ্ছে যে আপনার ওই যে ওই এভাবেও করে থাকে যে আলাদা টেবিলেও নিয়ে যায়। আলাদা টেবিলে নেওয়ার আরো কিছু কারণ আছে। যারা ধরেন হচ্ছে যে হিউজ পরিমাণে ডাটা নিয়ে কাজ করে, যাদের প্রচুর ডাটা নিয়ে কাজ করার দরকার হয়, তো তারা সবসময় চায় হচ্ছে যে টেবিলটাকে হচ্ছে আপনার মানে একটু অপটিমাইজ করতে। অপটিমাইজ বলতে কি, এখানে আপনার ধরেন এই টেবিলে ধরেন হচ্ছে যে 2 লাখ 3 লাখ ডাটা আছে, তো সেই ক্ষেত্রে সাপোজ ওখান থেকে হচ্ছে 50,000 ডাটা সে ডিলিট করছে, তাহলে এখন স্ট্যাটাস ধরে চেক করতে গেলেও তো ওই যে 50,000 ডাটার কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে যে এটা স্ট্যাটাস ইকুয়াল টু 5 কিনা, এটা স্ট্যাটাস ইকুয়াল টু 5 কিনা। 50,000টা কিন্তু ওইখানে চেক যাবে। ঠিক আছে, ওইটা কিন্তু চেক মানে কোয়ারিতে কিন্তু চেক হবে, তো ওইটার জন্য তো একটা হচ্ছে সময় লাগবে। বাট ওইটা যদি অন্য আর একটা টেবিলে থাকে তখন কিন্তু আর হচ্ছে যে ওই চেক দেওয়াটার হচ্ছে প্রয়োজন হবে না। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে মাথায় রেখে কাজ করতে হবে। আর বিশেষ করে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যারা থাকেন তারা হচ্ছে ডাটাবেসটাকে ওইভাবেই ডিজাইন করে। আমরা তো জাস্ট হচ্ছে কোনো রকমে কাজ চালানোর মতো ডিজাইন করি ডাটাবেসটা, বাট যারা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তারা ডাটাবেসটা এমনভাবে ডিজাইন করে, আমরা যেমন হচ্ছে যে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যেমন ধরেন জাভা স্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন দিচ্ছি, এইচটিএমএল ভ্যালিডেশন দিচ্ছি, আবার পিএইচপিতে যখন কোড করতেছি সার্ভার সাইড থেকে হচ্ছে পিএইচপি দিয়ে ভ্যালিডেশন দিচ্ছি। এই ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারাও সেম প্রোগ্রামটাই এখানে করতে পারে, তারাও সেম জিনিসটা এখানে করতে পারে। যেমন ধরেন হচ্ছে যে এই যে টাইটেল, এখন টাইটেলের মধ্যে তো আর হচ্ছে যে এখানে কোনো নাম্বার হবে না, আপনি এখানে চেক দিয়ে দিতে পারেন যে এখানে কোনো হচ্ছে যে ইন্টিজার নাম্বার হবে না, এখানে অনলি ক্যারেক্টার হবে, এই চেকগুলো দিয়ে দিতে পারবেন। আবার ধরেন হচ্ছে যে আপনার এই যে ডেটের মধ্যে যে ডেটের ফরম্যাটটা এরকমই হইতে হবে, এছাড়া হচ্ছে যে সে নিবে না। এবং এরকমও করা যায় যে আপনার ধরেন 1 থেকে হচ্ছে 20টা ডাটা অ্যাড হবে, মানে 1 2 3 4 5 6 এরকম। বাট কেউ ওখানে যদি চায় যে হচ্ছে যে আপনার 21 দিবে, সেটা দিতে পারবেন। আপনি ওখানে কন্ডিশন, ডাটাবেজের মধ্যে হচ্ছে যে কন্ডিশন দিয়েই বলে দেয়া যায়। ঠিক আছে, ডাটাবেসটা যখন ডিজাইন করা হয় তখন ওইভাবে হচ্ছে যে কন্ডিশনগুলো হচ্ছে সেট আপ করে দেওয়া যায়, সব কিছু এভাবে সেট আপ করে দেওয়া যায়। আবার ধরেন এরকম হয় যে এই যে আমরা এখানে ওয়ার্কস মেনু, আচ্ছা ওয়ার্কস মেনু ধরেন এই যে ওয়ার্কস মেনুর এইটার সাপেক্ষে কিন্তু হচ্ছে যে এইটা হচ্ছে যে আমরা করতেছি ওয়ার্কস আইটেমটা। ঠিক আছে, ওয়ার্কস আইটেমটা এখন দেখেন আমি যদি এখান থেকে হচ্ছে ইনসার্টে যাই, ইনসার্টে গেলে খেয়াল করেন এখানে দেখেন আমার যেহেতু ওই যে ফরেন কি করে রাখছি যার কারণে ওইগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এইগুলো ছাড়া কিন্তু আমি আর এখানে হচ্ছে যে ইনসার্ট করতে পারবো না, বাট আমি যদি ওইটা করে না রাখতাম, ফরেন কিটা হচ্ছে যে না করতাম, তাহলে কিন্তু এখানে যে কোনো ডাটা দিতে পারতাম। বাট পরবর্তীতে সমস্যা হইতো কি, পরবর্তীতে যখন আমি যেখানে ডাটা তুলতে যাইতাম তখন তো এই টেবিলে ধরেন হচ্ছে যে এই যে ওয়ার্কস আইটেম নামে যে টেবিলে, সেখানে তো আমি মেনু আইডির মধ্যে ভিন্ন একটা আইডি দিছি, যে আইডিটা হচ্ছে যে আমার এই টেবিলে নাই, তখন তো আমার অ্যাপ্লিকেশনে হচ্ছে এরর চলে আসতো। আচ্ছা যাই হোক, অনেক গল্প হলো, আমরা এখনো আমাদের বেশ কিছু সময় আছে, আজকে আমরা অনেক কিছুই করতে পারবো। তো ফার্স্টে একটা জিনিস দেখেন, আমরা হচ্ছে
যেহেতু এদিকে বেশ কিছু সময় নষ্ট করলাম, আমরা এই যে এই কোয়ারিটা কই গেল, ওয়ার্কস আইটেম, এটাকেই আমরা বলতেছিলাম যে হচ্ছে ইয়ে করতে পারি। এটা এটা আসলে জাস্ট এই যে নামগুলো না দিয়ে আপনি ছোটখাটো যে কোনো হচ্ছে ইয়া দিয়ে করতে পারেন, বাট আমাদের ক্ষেত্রে হইল না কি জন্য একটু আগে এখানে যেরকম এটাকে আমি আগে নিচে নিচে দিয়ে নিই, দাঁড়ান। এটা হচ্ছে যে ফ্রম, এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে অন, আচ্ছা এটা এরকমই থাক নর্মালি। এই যে ধরেন হচ্ছে এটা ধরেন করে দিচ্ছি হচ্ছে যে আই, ঠিক আছে, এটার ইয়া দিয়ে দিলাম হচ্ছে আই, আর এটা হচ্ছে ধরেন এম। তাইলে আমার জানা মতে এখানে যদি আই ডট আইডি দেই, দেন হচ্ছে যে এখানে আই ডট টাইটেল দেই, দেন হচ্ছে এটাকে বাদ দিয়ে আই ডট ইমেজ, এটাও তো বাদ যাবে, আই ডট স্ট্যাটাস, হাই হাই ডাবল ডট পড়ে গেছে এখানে আচ্ছা হচ্ছে। ভাই, এই যে অনলি ওয়ার্ক মেনু নেম এটা দিয়ে বাকিগুলা না দিলে হবে না? বাকিগুলাতে যে মানে এখানে যে সিলেক্টের মধ্যে আইডি, টাইটেল, ইমেল, স্ট্যাটাসটা হ্যাঁ, নরমালি থাকার পরে শুধুমাত্র যেটা যেটা দরকার হ্যাঁ সেটা হবে, সেটা হয়, সেটাও হয়, সমস্যা নেই। আমরা আগে এটা এটা একটু রান করে দেখি যে এটা কি বলে। এটা হওয়ার কথা বাট হলো না কেন? আননোন কলাম ওয়ার্কস আইটেম মেনু আইডি, হাই হাই ওয়ার্কস আইটেম, ও আচ্ছা আমি আমাদের আগের বারও ঠিকঠাক ছিল। এই যে এইখানে হচ্ছে যে যখন আমরা নামটা হচ্ছে চেঞ্জ করে দিছি, এখন এটার নামটা হয়ে গেছে হচ্ছে আই, সে আর এই ওয়ার্কস আইটেম দিয়ে আর কিছু চিনবে না। তাইলে এখানে হচ্ছে যে ওয়ার্কস আইটেমটারে হচ্ছে এখানে করে দিতে হবে হচ্ছে যে আই, আর এই যে ওয়ার্কস মেনু যেটা সেটাকে করে দিতে হবে হচ্ছে এম। ঠিক আছে, এই যে দেখেন আমি এটা খেয়াল করছিলাম না, এই যে আননোন কলাম মেনু আইডি ওয়ার্কস আইটেম ডট মেনু আইডি এরকম বলতেছিল। দেখি এবার দেখি কি বলে। এবার যদি গোতে প্রেস করি এই যে দেখেন, ঠিক আছে, যে হ্যাঁ আমরা যখন ওই যে অ্যানালাইসিস গুলো আর কি দিয়ে দিচ্ছি তখন হচ্ছে যে সে আর ওই টেবিল দিয়ে আর কোনো কিছু চিনতেছে না, তখন ওইভাবে আর কি তাকে ধরাই দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমার আর ওই টেবিলের ফুল নামটা আর লিখতে হইলো না, টেবিলের ফুল নাম না লিখে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। এবার দেখেন আরেকটা জিনিস চেক করে দেখেন যে এটা এখানে আবার পেস্ট করলাম, এখন আমি এখান থেকে হচ্ছে যে ডট এমটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। এবার যদি হচ্ছে গ্রোতে পেস্ট করি এই যে দেখেন, ঠিক আছে, যেটা ইউনিক আছে সেটা নিয়ে আর আমার কোনো হচ্ছে যে ইয়া থাকবে না, ঝামেলা থাকবে না। বাট আমাদের তাহলে দরকার কোনটায় কোনটায়, আমাদের দরকার হচ্ছে যে আইডিতে লাগবে, আর হচ্ছে ইমেজ তো দরকার নাই, ইমেজের ক্ষেত্রেও আমার ইউনিক আছে, হ্যাঁ স্ট্যাটাস, এই দুইটা জিনিসে হচ্ছে যে আমার এটা দেখাই দিতে হবে, ধরাই দিতে হবে। এই এই যে ঠিক আছে, এখন দেখেন আমার কোয়ারিটা মোটামুটি ওই যে ওইগুলো বাদ দেওয়াতে অনেকটা হচ্ছে ছোট হয়ে গেছে, মানে একই জিনিস জাস্ট হচ্ছে যে আমরা একটু শর্ট করে আর কি করে পেয়ে গেলাম। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা তো গল্প করেই প্রায় 1 ঘন্টা কাটাই দিলাম। এই কাজগুলো তো আপনারা করে ফেলতে পারবেন তাই না, এডিট ডিলিটের কাজটা, এডিট ডিলিটের কাজটা করে ফেলতে পারবেন। আর আচ্ছা এখানে আবার একটা ইয়া হইতে পারে, আপনাদের সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে যে এডিটের সময় তো এইটা হচ্ছে যে সিলেক্ট অপশনে দিতে হবে। তো তখন কিন্তু ওই যে আমরা অ্যাড করছি যেই সময়, অ্যাড করার সময় কি আমি হচ্ছে যে এই যে এইখান থেকে ডাটাটা তুলে নিয়ে আসছি না, এই যে এইভাবে ডাটাটা তুলে নিয়ে আসছি, তো তুলে নিয়ে এসে তো হচ্ছে যে এইখানে একটা লুপ চালাইছি, তো ওইখানে হচ্ছে যে ওই এটা করতে হবে। আচ্ছা তাইলে আমি হচ্ছে যে এখানে একটা কাজ করে দিই, জাস্ট হচ্ছে যে ওই এডিটের ফর্মটা হচ্ছে এখানে দেখাই দেই, যে ফর্মে হচ্ছে যে এই ডাটাটা জাস্ট সিলেক্টেড অবস্থায় দেখাই দেই, তাইলে হবে, আর এর পরের বাকি কাজগুলো তো হয়ে যাবে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, ওয়ার্ক আইটেমের মধ্যে গিয়ে এখানে এই যে এডিটের যে অপশনটা আছে এইখানে হচ্ছে যে কি হবে, এডিট এডিট, আচ্ছা ওই যে ওয়ার্ক আইটেম ক্রিয়েটের যে অপশনটা আছে, তো এটাই হচ্ছে যে এখানে পেস্ট ইয়ে করে দিই, জাস্ট এখানে হচ্ছে ক্রিয়েটের পরিবর্তে হচ্ছে যে এডিট করে দিলাম ওয়ার্ক আইটেম ক্রিয়েট ডট পিএইচপি। দেন হচ্ছে এবার যদি আমরা এখানে হচ্ছে রিলোড দেই, সবাই শুনতে পাচ্ছেন তো নাকি?
আচ্ছা জি ভাই। শুনতে আচ্ছা, পাচ্ছি। এবার আমরা যদি এখানে হচ্ছে যাই, এই যে হচ্ছে আমার এখানে শো করতেছে ওয়ার্ক আইটেম এডিট ডট পিএসপি। এখন এই ফাইলটা তো নাই, এই ফাইলটা হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে। এই ফাইলটা হচ্ছে ক্রিয়েট করে ফেলি। হাই হাই, কি পেস্ট করলাম, ওই যে কোয়ারিটা দিয়েই হচ্ছে একটা ফাইল হয়েছে, এটাকে আগে ডিলিট করি। এটা এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। আর এটাকে কেটে দিই, এটাও দরকার নাই। তো আমার হচ্ছে যে এই নামে ফাইলটা হবে, যে এটাকে হচ্ছে কপি করি, এটা কপি করি, দেন হচ্ছে যে এইখান থেকে নিউ পিএসপি ফাইল। ওকে, ফাইলটা ক্রিয়েট করলাম। দেন আমরা ওই যে এডিট স্লাইডার ডট পিএসপি তে দেখেন, এডিট স্লাইডার ডট পিএসপি তে কিছু কাজ টাজ করছিলাম। তো এখানে যে কোডগুলো আছে সেটাকে হচ্ছে কপি করি। ঠিক আছে, এই কোডটাকে কপি করে, আচ্ছা এটাকে কপি করার দরকার নাই, আমার ক্রিয়েটেডটা যেটা আছে, ওয়ার্ক আইটেম ক্রিয়েট যেটা আছে সেটাই হচ্ছে কপি করব। এটাকে হচ্ছে কপি করব, কপি করে এডিটের মধ্যে হচ্ছে এসে পেস্ট করব। তাইলে কি হবে, এখন যদি এখানে রিলোড দেই, এই যে আমার ওই জিনিসটা হচ্ছে শো করতেছে। জাস্ট আমি একটু চেঞ্জ করব এখানে, জাস্ট অ্যাড এর পরিবর্তে হচ্ছে যে আপডেট লিখে দিচ্ছি এখানে, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে আপডেট, আর নিচের দিকে হচ্ছে যে জাস্ট বাটনটা হচ্ছে করে দেয় আপডেট। এতটুকু চেঞ্জ করলাম। এখন আমাদের কাজ হলো যে ওই যে ওইখান থেকে তো আইডিটা পাঠাইতে হবে, তাইলে ওয়ার্কস আইটেমের এই পাশ থেকে হচ্ছে যে আইডিটা পাঠাই দিতে হবে। এডিট ইকুয়াল টু হচ্ছে যে ওই রো অফ আইডি, এটাকে এখান থেকে কপি করে এখানে বসাই দিবেন, তাইলে আইডিটা ওই পাশে চলে যাবে। এবার আমরা একটু ব্যাক করি, এটা হচ্ছে ওয়ার্কস মেনু, আমাদের যাইতে হবে হচ্ছে পোর্টফোলিওতে। আমার লিঙ্কটিং গুলো কিন্তু সবকিছু অ্যাড করা নেই, যার কারণে একটাতে ক্লিক করলে অন্য আরেকটাতে চলে যাবে। তো এবার এখান থেকে যদি আমরা এই যে এডিটে ক্লিক করি, তো সেই ক্ষেত্রে এই যে আইডি দিয়ে কিন্তু এখানে আসছে। ঠিক আছে, আইডি দিয়ে এখানে আসছে। এখন এই ফাইলে হচ্ছে আমার কিন্তু এই যে এইগুলো এখানে আছে, সবকিছুই আছে, জাস্ট এখন ওই আইডির হচ্ছে ডাটাটা নিয়ে এসে এখানে আমাকে হচ্ছে ভ্যালুতে সেট করে দিতে হবে। তাইলে ওইটা করার জন্য হচ্ছে এইখান থেকে এডিট স্লাইডার ডট পিএইচপিটা, আর এই যে এইটা হচ্ছে কপি করেন। এইখান থেকে হচ্ছে এতটুকু হচ্ছে কপি করলেই হচ্ছে, এতটুকু এখান থেকে কপি করলাম। হ্যাঁ বলেন। কপি আপনি করে এখানে এডিট দিয়ে পাঠাইছেন, এর আগে বলছিলেন যে আপনি ওই যে একটা মানে এনক্রিপ্টেড কোডের মাধ্যমে পাঠানোর জন্য, সেই ক্ষেত্রে এডিটের জায়গার মধ্যে টাইটেলটা দিয়ে যদি সেন্ড করা হয়, পরবর্তীতে আইডিটা ধরে কিভাবে কাজ করে এইভাবে একটু দেখাই দিলে মনে হয় সবচেয়ে বেটার। তো এডিটে আইডি ধরাই তো কাজ করছিলেন একবার, ওটাতে ইজিলি আমরা করতে হ্যাঁ, পারবো। এখানে এডিটের জায়গার মধ্যে সাপোজ মানে টাইটেলটা ধরাই দিয়ে যে কিভাবে পরবর্তীতে আইডিটা ধরে আপডেট করা যায়, ওইটা একটু এখানে দেখাই দিলে ভালো হয়। টাইটেল তো ইউনিক না, তাইলে আপনার ইউনিক রাখতে হবে। এরকম কাজ হচ্ছে যে ওনাদেরকে দেখানো হয়েছে, ইউনিক কিছু রাখতে হবে। ঠিক আছে, যেটা ইউনিক আছে এরকম কিছু একটা রাখতে হবে। যেমন আমরা এর আগে একটা কাজ করছিলাম না, মনে আছে আপনাদের, যে ক্যাটাগরি স্ল্যাগ গুলো রাখছিলাম, স্ল্যাগ দিয়ে হচ্ছে যে কাজ টাজ করতেছিলাম, ডিলিট আপডেটের কাজগুলো করতেছিলাম, জি জি মনে আছে না? এরকম একটা কাজ করছি না আপনাদের সাথে? জি হ্যাঁ, জি জি ভাই। ভাই করছেন। ওই তো ওইভাবে করতে হবে। এখন আমার এইটাতে তো হচ্ছে, আমরা যদি পোর্টফোলিওর মধ্যে যাই, তো এখানে তো আসলে আমার ইউনিক কোনো কিছুই নাই। আছে, আমার টাইটেলটা তো ইউনিক না। বা আমি যদি এখন হচ্ছে যে ওইটা ধরে করতে চাই, তাহলে আমাকে হচ্ছে এই টেবিলে আরেকটা অ্যাড করতে হবে, ওয়ার্কস আইটেমের মধ্যে হচ্ছে যে আরেকটা এখানে অ্যাড করতে হবে যে হচ্ছে স্ল্যাগ নামে। আর এই স্ল্যাগটাকে হচ্ছে ইউনিক করে দিতে হবে। এই টাইটেলটাকে হচ্ছে ওই যে গতকালকে যেরকম আমরা ওয়ার্কস মেনুর মধ্যে হচ্ছে যে যেভাবে করছি, যে হচ্ছে এই যে স্ল্যাগ গুলো বানাইছিলাম সেভাবে হচ্ছে স্ল্যাগ বানাইতে হবে। তাইলে যখন স্ল্যাগটা হচ্ছে ইউনিক হয়ে যাবে, তখন ওই স্ল্যাগ ধরে হচ্ছে যে ওইভাবে কাজ করা যাবে। একই জিনিস আইডি দিয়েও যা করা যাবে, আপনি যদি ইউনিক হচ্ছে যে কোনো ইমেল থাকে সেটা দিয়েও হচ্ছে যে কাজটা করতে পারবেন। এরকম ইউনিক স্ল্যাগ থাকলে সেটা দিয়েও হচ্ছে কাজ করতে পারবেন। একটা ইউনিক কি হলেই হচ্ছে, ঠিক আছে, যেটা একটা আর একটার সাথে যেটা মিশতেছে না, এরকম কিছু হইলেই হচ্ছে হয়ে যাবে।
আচ্ছা, এবার এখান থেকে হচ্ছে এডিটে যদি ক্লিক করি, এই হচ্ছে এখানে আসছে, দেন ওয়ার্ক আইটেম এডিট, এটা এই ফাইলের উপরে হচ্ছে গিয়ে এইখানে এটাকে পেস্ট করলাম। তো এখানে হচ্ছে ওয়ার্ক মেনু করে দিচ্ছি, ওয়ার্ক মেনু গেট, গেট কি দিয়ে দিব, গেট হচ্ছে আপনার ওয়ার্ক, আচ্ছা এগুলোকে আন্ডারস্কোর দিয়ে দেই, গেট ওয়ার্ক আইটেম, যেহেতু আমি একটাকে নিয়ে আসতে চাচ্ছি সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিলাম আইটেম। আর আমার আইডিটাকে তো আবার ধরতে হবে, এই যে এখানে যে আইডিটা আসছে সেটাকে তো আবার ধরতে হবে। তো এটাও দেখেন এখানে করে রাখছিলাম আমরা, এই যে এখানে এটা সুন্দরভাবে এক লাইনে করাই আছে। তো সেম জিনিসটাই হচ্ছে যে আমরা আগে এখান থেকে চেক করে নিব। ও আরো কিছু কাজ ও এখানেই করছিলাম, তো সেটা দেখতেছি যে হচ্ছে যে যদি ওইটা ম্যাচ না করে তাহলে এই যে দেখেন এখানে কি লেখা আছে স্লাইডার ডট পিএইচপি, বাট আমাদেরটার ক্ষেত্রে যাবে কোথায়, আমাদেরটার ক্ষেত্রে যাবে হচ্ছে যে এই ওয়ার্কস মানে এখন আর কি এইটার ক্ষেত্রে যাবে হচ্ছে যে ওয়ার্কস আইটেম ডট পিএইচপির মধ্যে। তাহলে এইখানে হবে হচ্ছে যে ওয়ার্কস আইটেম ডট পিএইচপি। তো ফার্স্টে দেখেন যে সে হচ্ছে আইডিটা ধরবে, আচ্ছা এটাকে আইডিটা ধরেন এখানে দিই, আর এটাকে হচ্ছে কাট করে এই পাশে দিই। তাহলে কি করবে একটু দেখাই দিই, বোঝাই দিই যে সে ফার্স্টে হচ্ছে এই যে হেডারটাকে হচ্ছে রিকোয়ার করলো, দেন অটোলোড ডট পিএইচপিটাকে অ্যাড করে ওই যে ক্লাসগুলো হচ্ছে যে এখানে ইউজ করে আমরা গেটে যে আইডিটা আছে সেই আইডিটা ধরলাম। দেন ধরার পরে আমরা হচ্ছে যে ওই আইডি দিয়ে যে গেট ওয়ার্ক নামে গেট ওয়ার্ক আইটেম নামে যে মেথডটা আছে সেটাতে হচ্ছে যে একটা ইয়ে করবো আর কি। তাহলে ওয়ার্ক মেনুর মধ্যে যে এখানে একটা ফাংশন বানাবো, পাবলিক ফাংশন গেট ওয়ার্ক আইটেম, এখানে হচ্ছে একটা আইডি আসবে ওই পাশ থেকে। তো এবার এডিট, তাহলে সে হচ্ছে যে ওই আইডি দিয়ে ওইখান থেকে কোনো ডাটা যদি পায়, ওইখান থেকে যদি কোনো ডাটা পাই, যে আমরা এখানে চেক দিচ্ছিলাম যে রেজাল্ট নাম্বার ইকুয়াল টু যদি 0 হয় তাইলে যদি 0 হয় তাইলে আমরা আবার হচ্ছে যে আগের পেজে পাঠিয়ে দিচ্ছি, আর যদি না হয় অর্থাৎ কোনো ডাটা সে পাইছে তখন হচ্ছে যে সে নিচে আসবে। নিচে এসে সে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে ওয়ার্ক মেনু আইটেমের যে ডাটাগুলো আছে সেগুলো তুলবে, যেটা তো আমাদের অ্যাড এর মধ্যেই করা ছিল যে এই কাজগুলো। আর আরেকটা জিনিস এক্সট্রা করা আছে যে এখানে হচ্ছে যে আমার তো ওই যে ওই রোয়ের যে এখানে যখন ক্লিক করতেছি এখানে সরি যে সে হচ্ছে যে ইয়া পাচ্ছে না, ওই ওই মেথডের মধ্যে তো কোনো কিছু নাই, আমার মেথডে তো কাজ করি নাই, যার কারণে সে দেখেন আবার এখানে ব্যাক করতেছে। এখানে যদি ক্লিক করি মেথডের মধ্যে তো আমাদের কোনো কিছু করা হয়নি, ব্যাক করতেছে। তো এই ওই রোয়ের ডাটাগুলো আবার আমাদেরকে হচ্ছে যে এইখানে শো করাই দিতে হবে। তাইলে শো করানোর জন্য এখন এখানে আবার একটা জিনিস চেঞ্জ করতে হবে। দেখেন আমার এখানে রো নামে হচ্ছে যে একটা ইয়া হয়েছে, ভেরিয়েবল নিছি, আবার এখানে হচ্ছে রো নামে আছে, তাইলে যে কোনো একটা জায়গায় নামটা চেঞ্জ করতে হবে। তো এটাকে ধরেন করে দিচ্ছি রো ওয়ান, ঠিক আছে, রো ওয়ান। এখন আমার তো আর কোনো সমস্যা নাই, জাস্ট হচ্ছে যে এই যে মেথডটা গেট ওয়ার্ক আইটেম, এখানে হচ্ছে যে আমাকে একটা কোয়ারি লিখতে হবে। এখানে কোয়ারিটা কি হবে, আচ্ছা এখানে আমরা হচ্ছে লিখে ফেলি বা যে এটাকে এটা একটুকু কপি করি। দেখেন কি হবে যে হচ্ছে সিলেক্ট, সবকিছুই তুলে নিয়ে আসবো, সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নামটা কি, টেবিলের নাম হচ্ছে যে ওয়ার্কস আইটেম, তাহলে এখানে হবে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ওয়ার্কস আইটেম, দেন হচ্ছে যে হোয়ার দিয়ে আমার ওই যে আইডিটা বলে দিতে হবে, হোয়ার WHERE হোয়ার আইডি ইকুয়াল টু হবে হচ্ছে যে এইখান থেকে আমার যে আইডিটা আছে এটা, তাহলে সে হচ্ছে যে ওইটা ধরে এবার আমাকে একটা ডাটা দিবে। তাহলে এখন যদি আমরা এখানে রিলোড দেই, দেন এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন এইবার সে কিন্তু এই পেজে আছে, বাট এখানে যদি আমি হচ্ছে যে এখানে 12 করে দিলাম, দেন রিলোড দেই, সে যেহেতু ওই ডাটাটা নাই এখানে ব্যাক করছে। তাহলে এখানে আবার যাই, এখানে আসার পরে এখন তো হচ্ছে যে আমার এই যে ওয়ার্ক এডিট
ওয়ার্ক আইটেম এডিট যে ফাইলটা আছে এটার মধ্যে সেই রো ধরে হচ্ছে ভ্যালুগুলো জাস্ট এখানে বসাই দিতে হবে, যে ভ্যালুর মধ্যে হচ্ছে রো অফ কি হবে, টাইটেল। দেখেন এটা হচ্ছে আসে কিনা। এখানে যদি রিলোড দেই, হ্যাঁ আনডিফাইন ইন্ডেক্স টাইটেল। কি কারণে আমি ওইখানে টেবিলের নামটা কি দিচ্ছি, মেথডে যাই, ওয়ার্ক, আচ্ছা এই যে এখানে তো একটা গরমিল বাজছে যে এখানে রেজাল্ট নাম তো সেম হয়ে গেছে, তো এটাকে হচ্ছে রেজাল্ট 1 করে দিই। ঠিক আছে, এটাকে রেজাল্ট 1 করে দিলাম, তাহলে নিচে আবার এখানে এসে চেঞ্জ করতে হবে, এখানে হচ্ছে চেঞ্জ করে 1 করে দিলাম। এবার যদি রিলোড দেই, এই যে দেখেন, ঠিক আছে, কারণ আমি তো এখানে হচ্ছে দুইটা, দেখেন খেয়াল করে দেখেন যে আমি রেজাল্ট নামে হচ্ছে যে দুইটা করছিলাম, ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছিলাম, তো কি করতেছিল যে পরেরটা হচ্ছে রিপ্লেস করে দিচ্ছিল আগের ভ্যালুটাকে, তো ওই জন্য চেঞ্জ করে দিলাম। এখানে দেখেন যে এটা চলে আসছে। এখন জাস্ট এখানে হচ্ছে যে ক্যাটাগরিটা আমাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। আর ইমেজের কাজটাজগুলো তো হচ্ছে স্লাইডারের ওখান থেকে নিয়ে আসতে পারবেন। এখানে ক্যাটাগরিটা কিভাবে সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করা কঠিন কিছু না, এখানে একটা কন্ডিশন হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, তো কন্ডিশনটা আমরা কিভাবে দিব, দেখেন কন্ডিশনটা দেওয়ার জন্য আমি এটাকে হচ্ছে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে ইজিলি দিতে পারবো। তারপরে দেখি যে আবার হচ্ছে করা যায় কিনা। এটাকে জাস্ট হচ্ছে যে পিএইচপি শেষ করলাম, শুরু করে মাঝখানে এটা দিয়ে দিলাম, আর এই যে এখানে হচ্ছে এটাকে কাট করে এখানে জাস্ট নর্মালি হচ্ছে যে আবার ইকো করব। সেম একইভাবে হচ্ছে এখানে, সরি, এটাকে হচ্ছে কাট করব, কাট করে এখানে পিএইচপি শুরু করব, দেন হচ্ছে যে এখানে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, দেখবেন যে ওই আগের জিনিসটা ঠিকই কাজ করতেছে। আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এই যে আগের আইটেমগুলো আছে, এখন হচ্ছে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্টটা কিভাবে করতে পারি, সিলেক্টটা করার জন্য যে এই যে এই রো এর মধ্যে কি আছে, মেনু আইডি আছে। রো এর মধ্যে আমরা যদি এই টেবিলটাতে যাই, ওয়ার্কস আইটেম টেবিলটাতে যাই, তো এইখানে হচ্ছে মেনু আইডি আছে। তো এই মেনু আইডি ইকুয়াল টু যদি হচ্ছে যে এই রো 1 এর আইডিটা হয়, তাহলে এখানে হচ্ছে সিলেক্ট হবে। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে ডলার রো ইকুয়াল ডলার রো 1, যদি দুইটা ম্যাচ করে তাহলে কিছু একটা হবে, না এলে কিছু একটা হবে। এখন কি হবে, ওইখানে হবে হচ্ছে সিলেক্টেড। তাহলে আমরা জাস্ট হচ্ছে যে সিলেক্টেডটাকে যদি এখানে দিয়ে দেই, তাহলে যখন হচ্ছে যে এই রো এর সাথে, ভাই কলামটাকে উল্লেখ করা লাগবে না ভাই? না, ওখানে তো পুরাটাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বলতে হবে, হ্যাঁ এইখানে বলতে হবে, সরি, আমার তো হচ্ছে যে কলামটা বলে দিতে হবে। ওর নাম কি জানো, নাম হচ্ছে মেনু আইডি, না মেনু আইডি, হ্যাঁ এটা বলতে হবে মেনু আইডি, আর এটা হবে হচ্ছে যে আইডি। এই যে এইখানে যে জিনিসটা আছে, এই যে এই জিনিসটাই আর কি। ঠিক আছে, এই পাশেরটা হবে হচ্ছে যে এটা। তাহলে মেনু আইডির সাথে যদি হচ্ছে যে রো অফ 1 আইডিটা যদি ম্যাচ করে তাহলে সিলেক্টেড, না হলে হচ্ছে নাল থাকবে। এখন যদি এখানে হচ্ছে রিফ্রেশ দেই, এই যে দেখছেন এখানে প্রোডাক্ট টেস্টটা হচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমরা একটা কাজ করি, কাজটা হলো একটা অ্যাড করি, একটা অ্যাড করলেই হচ্ছে, এখান থেকে একটা নিউ ওয়ার্ক যদি আমরা অ্যাড করি, ধরেন এই টাইটেলটা দিলাম, এখান থেকে হচ্ছে বিউটি গ্রিন দিলাম, দেন হচ্ছে সেম ইমেজটাই দিলাম, ইনঅ্যাক্টিভ দিয়ে অ্যাড করলাম। এবার যদি আমাদের তো ওই লিঙ্কগুলো ঠিক করা নাই, এই যে দেখেন এখানে বিউটি গ্রিন আসছে। এবার যদি এডিটে ক্লিক করি, এই যে বিউটি গ্রিন আসছে। এখন তো এখানে তো ডাটা পেয়ে গেলেন, এবার হচ্ছে যে জাস্ট আপডেট করে দিবেন আগের প্রসেসেই। ঠিক আছে, এখানে জাস্ট হচ্ছে
এই ডাটাটা কিভাবে সিলেক্ট করবেন সেটাই হচ্ছে যে একটা ইস্যু ছিল যে কিভাবে সিলেক্ট করা যায়। তাহলে এটা তো হয়ে গেল। এখন মোটামুটি আমাদের হচ্ছে দেখেন এই সাইটটা 5 মিনিট পরে হচ্ছে ডিসকানেক্ট হবে, তো আমরা সেই সময় এখানে কিছু আলোচনা করে ফেলি। যে আমরা যদি এদিকে খেয়াল করি যে আমাদের স্লাইডারটা হচ্ছে এখন ব্যাকএন্ডে আমরা এডিট ডিলিট এর কাজগুলো হচ্ছে করে ফেলছি, এখন শুধু এখানে হচ্ছে শো করাই দিতে হবে। আর এই এই যে এইগুলো আপডেট করা, এগুলো তো আপনারা এখন করে ফেলতে পারতেছেন যে সেম ওই প্রসেস অনুযায়ী যে 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 ডাটা আছে সেই অনুযায়ী হচ্ছে যে এইগুলো করে ফেলতে হবে। আর হচ্ছে যে যে সার্ভিসগুলো, এখন সার্ভিসগুলো হচ্ছে যে যদি চান যে 6টাই সার্ভিস থাকবে তাইলে হচ্ছে যে ফিক্সড করে দিতে পারেন, আর যদি সার্ভিস যদি মানে আরো বেশি হয় তো সেই ক্ষেত্রে ডাইনামিক অপশন করে দিতে পারেন। এই যে আমরা এখানে যেরকম হচ্ছে যে ধরেন মেনুগুলো অ্যাড করলাম, তাহলে এরকম ভাবে সে অ্যাড করে দেবে। কি কি থাকবে? আইকন থাকবে, একটা হচ্ছে যে আপনার টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে। এই জিনিসগুলো দিয়ে হচ্ছে ডাটাগুলো অ্যাড করে দিয়ে পরবর্তীতে এখানে শো করাই দিতে হবে। আর এইটা তো আমরা হচ্ছে করেই ফেলছি, এখন জাস্ট শো করাইতে হবে। নিউজটাও সেম একই রকম যে ইমেজ থাকবে, টাইটেল থাকবে, অ্যাডমিন তো ক্রিয়েট বাই থেকেই পাচ্ছেন, ডেটটা তো ক্রিয়েটেড থেকেই পাচ্ছেন, সেইগুলো দিয়ে জাস্ট ওখান থেকে অ্যাড হবে, এখানে এসে ভিউ করাইতে হবে। আর মেসেজটা তো মেল তো হচ্ছে যে ফরগেট পাসওয়ার্ডের সময় মেল তো সেন্ড করছি, ওই প্রসেসটা এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তাইলে আমরা এখন খুব বেশি সময় নিব না, দেখবেন যে হচ্ছে যে জয়েন করে 20 মিনিটের মধ্যেই দেখবেন যে আমাদের এই প্রসেসটা হচ্ছে হয়ে যাবে। বাট এখানে আমি হচ্ছে যে ওই যে মাস্টারিং এর যে বিষয়টা, এখানে মাস্টারিং করব না, আমি জাস্ট হচ্ছে যে এই ফাইলটাই হচ্ছে যে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসব। এই ফাইলটা নিয়ে এসে জাস্ট এইগুলো হচ্ছে যে ডাইনামিক করাটা হচ্ছে, ডাইনামিক বলতে কি এখানে জাস্ট ভিউ করাটা হচ্ছে দেখাই দিব। আর আপনারা যেটা করবেন যে এইটা ওই যে আমরা ব্যাক এন্ডে যেভাবে হচ্ছে যে হেডার ফুটার গুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে করে নিছি, জাস্ট মাঝখানে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, এইভাবে ওইটাকে হচ্ছে মডিফাই করে ফেলাবেন। ঠিক আছে, ওইভাবে ওটাকে করে ফেলবেন। দেন হচ্ছে যে ওইটা করার পরে তখন এই যে অন্যান্য যে পেজগুলো আছে, সেই যে যে পেজগুলোতে ধরেন ডাইনামিক কন্টেন্ট আসবে সেইগুলো হচ্ছে যে ওইভাবে ডাইনামিক করবেন। বুঝতে পারছি সবাই? আচ্ছা ভাই, জি ভাই, এই যে স্লাইডারটার যে ইয়াটা আছে, এখানে তো আপনি বলছিলেন যে অটোমেটিক্যালি টাইম আউটের একটা সিস্টেম করে দিবেন। হ্যাঁ, সেটা তো আমাদের করা আছে। আমাদের সিস্টেমে তো আমরা হচ্ছে আমাদের ডাটাবেজের টেবিলের মধ্যে তো আমরা ওইভাবেই করে রাখছি। এই যে ডেট বসানো আছে, এই ডেটের মধ্যেই আমরা তো এখানে টাইম দেই না, আমরা শুধুমাত্র ডেট দিয়েই ধরতেছি। আপনারা ডেট দিয়ে দেখাই দিলে আপনি পরবর্তীতে টাইম দিয়েও করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে হচ্ছে এই কাজগুলো আমাদের করে ফেলতে হবে। তো আমরা একটা কাজ করি, এই ভিডিওটা একটু হচ্ছে